এই বন্যা মোটেও প্রাকৃতিক নয়, বরং এবারের এই বন্যাটা হচ্ছে ভারতীয় এক ধরনের আগ্রাসন। আগাম কোনো ধরনের সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। মূলত ভারত পশ্চিমকালেও বাংলাদেশের ব্যাপারে মানবিক ছিল না, সব সময় তারা ছিল আমাদের প্রতি অত্যন্ত অমানবিক। এখন বাংলাদেশের জনগণ এটা জোর দাবি জানাচ্ছে, প্রয়োজনে আমরা টাকা দিব, জনগণ টাকা দিবে। এদেশের জনগণের টাকা যদি পদ্মা ব্রিজ হতে পারে, জনগণের টাকায় বাংলাদেশেও ফারাক্কা ব্রিজ হতে পারে। যেমন ধরেন বর্তমানে বাংলাদেশের অনেক এলাকা ইতিমধ্যে পানির নিচে, ফেনী বলেন, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন। এগুলোর পেছনে যতটা না বৃষ্টির কারণ লুকায়িত, যতটা না স্বাভাবিক পরিস্থিতিগত প্রকৃতিগত কারণ লুকায়িত, তার চাইতে আরো অনেক বেশি লুকায়িত হলো এখানে ভারতের অবদান, দাদাবাবুদের অবদান। তো যেই সময় পানি দরকার তখন পানি না দিয়ে নদীগুলোকে মেরে ফেলছে। দেখা যাচ্ছে নদীর মধ্যে চর উঠতে উঠতে নদীর স্বাভাবিক ধারণ ক্ষমতা যেটা বা স্বাভাবিক গতি প্রকৃতি যেটা, সেটাকে নষ্ট করে দিচ্ছে। আর যখন পানির দরকার নাই, এমনি বন্যা বা এমনি বৃষ্টি, সেই সময় এত বেশি পানি ছেড়ে দিচ্ছে যেটাতে এলাকার পর এলাকা ডুবে যাচ্ছে। ভারত যে গভীর ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ত্রিপুরার বাঁধটি খুলে দেওয়ার কারণে ফেনী নোয়াখালীতে এই ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এটা ভারতের একটি পানি সন্ত্রাস, এটা গভীর একটা চক্রান্ত ষড়যন্ত্র। নিঃসন্দেহে ভারত এটা পরিকল্পিতভাবে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করাইয়া তারা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়। আমাদের এই প্রতিবেশী, আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু। গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে বিপাশার্ত করে মারে, দেশকে বানায় মরুভূমি, আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি। টিপাইমুখ বাঁধ বলেন, ফারাক্কা বাঁধ বলেন, আমরা মুসলমান, আমরা বাঙালি, 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই হাত দিয়ে যদি পদ্মা ব্রিজ হয়, ফারাক্কার পাশে আরেকটি বাঁধ নির্মাণ করতে আমরা সক্ষম হব। ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে, যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে। দিল্লি স্টেটমেন্ট দিচ্ছে যে আসলে জলটা আমরা ইচ্ছে করে ছাড়ি নাই, একা একা উন্মুক্ত হয়ে গেছে।